আসসালামু আলাইকুম। অনেক অপেক্ষার পর অর্থাৎ 6টা ওয়ার্কিং ডেজ মার্কেট মাইনাস ছিল। এরপরে গত দিন মানে গত বৃহস্পতিবার হাফ পয়েন্টের কিছু কম মার্কেট গ্রিন ছিল। সাথে সাথে আজকে 13 পয়েন্টের সামান্য কিছু উপরে মার্কেট প্লাসেই ক্লোজ করেছে আলহামদুলিল্লাহ। এখন আজকের এই ক্যান্ডেল অবস্থানটা কেমন, অর্থাৎ এটা কি বাউন্স ব্যাক করলো, এখান থেকে উপরের দিকে যাবে নাকি পড়তে পড়তে যে বাড়াটা বাড়ে অর্থাৎ পড়ার বাড়া সেইটা কিনা, এটা দেখার জন্য এই ক্যান্ডেলটার একটু বিশ্লেষণ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলটার উপরে শ্যাডো কিন্তু ক্যান্ডেলটা যদি একটু ছোটো করে দেখায় শ্যাডো কিন্তু কম না, অর্থাৎ শ্যাডো যতটুকু হইলে পারফেক্ট হইতো তার চেয়ে একটু বেশি ক্যান্ডেলের শ্যাডোটা হয়ে গেছে। অর্থাৎ শ্যাডো এবং বডি অলমোস্ট সমান সমান, অর্ধেক। আপনাদের বলা হয়েছিল অর্ধেকের কম হলে দুর্বল ক্যান্ডেল হবে, ওই হিসাবে দুর্বলের মধ্যে পড়ে না, কিন্তু শ্যাডোটা উপরে বেশি। অর্থাৎ আরও 5-7 পয়েন্ট উপরে যদি মার্কেটটা প্লাস হইতো, প্লাসে ক্লোজ হইতো, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হতো। ক্যান্ডেলের অবস্থান তো ডেফিনেটলি ঠিক আছে, তবে ক্যান্ডেলের শ্যাডোটা বেড়ে গেছে, এই জন্য কিছু দুর্বলতা ক্যান্ডেলটার মধ্যে এসে গেছে। মারুবুজু ক্যান্ডেল কিন্তু হয় নাই। তো এটা তো মনে অবশ্যই রাখতে হবে, 1 দিন 2 দিন 3 দিন পরে যদি একটা মাইনাসে ঘুরে যায় তখন মার্কেটটা বাড়া শুরু হয়েছে এটা বলা যাবে, কিন্তু তার আগে কিন্তু ওইটা খেয়াল রাখতেই হবে যে পড়ার বাড়া কি না। আর ক্যান্ডেলের তো স্ট্রংনেসটা কতটুকু সেটা তো আপনাদের সাথে বললাম। এখন ভলিউম নিয়ে আলোচনা নাই। 3 নম্বর জিনিসটা হলো হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু আজকে ছোট হয়েছে আকারটা আগের দিনের তুলনায়, এবং কালারটা গাঢ় থেকে হালকা এসছে। এটাকে যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আবার ভালো হবে। তো এটা আগাম একটু বোঝার জন্য। এরপরে যে দুইটা জিনিস থাকে, দুইটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে একটা হলো ম্যাকডি, সেটাও ব্লু রেখারা উপর দিকে ঘোরার চেষ্টা করতেছে, তবে এটার বাই সিগন্যাল আসতে কিন্তু কিছুটা সময় লাগবে মুভিং অ্যাভারেজের 14 দিনের তুলনায়। মুভিং অ্যাভারেজ 14 দিনের দেখুন ভলিউমটা এখন 5146, বাট মার্কেটের প্রাইস 5126, অর্থাৎ এখনও কিন্তু এই ইন্ডিকেটরটি অনুযায়ী এখনও বাই সিগন্যাল আসেনি। অর্থাৎ দুইটা ইন্ডিকেটর আমরা ফলো করি, ম্যাকডি মুভিং অ্যাভারেজ একটাইও এখনও বাই সিগন্যাল আসেনি, আর আসবেই না। একদিন সামান্য প্লাস হয়েছে, আসবেই বা কীভাবে, একটু সময় তো লাগবেই। এই জন্যই কিন্তু আমরা হিস্টোগ্রামের বার এবং ক্যান্ডেল পজিশন এবং ভলিউমটা আমরা দেখি। তো হিস্টোগ্রামের বারটা ঠিক আছে, বাকি কিন্তু এখনও ওইভাবে ঠিক হইতে পারে নাই। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস দেখার দরকার, সেটা হচ্ছে গত পরশুদিন, গতকালকে এই যেটা লো ছিল বা গত পরশুদিন যেটা লো ছিল, এইটাই মার্কেটের বর্তমান সাপোর্ট বলতে পারেন। এই সাপোর্ট পর্যন্ত সেটা হলো 110, 5110। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, ট্রেড আওয়ারে সার্চ দিয়ে শর্ট লিস্ট পান না, তারা আমাদের অফারটা নিতে পারেন। 2 বছরের প্যাকেজ 3600 ছিল, এখন 3000, অর্থাৎ 600 টাকা অফার। অ্যাপসেরই উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, কারণ এটা অনলাইনে নাই। এখন আমি আজকে এনগালফিং করেছি যে স্টকগুলি 40টা, কারণ মার্কেট আপনারা জানেন একটু ভালো, অনেকগুলি স্টক আপনার হোল্টেড হতেও দেখেছেন। আমি বি ক্যাটাগরিজ থেকে লিস্ট একটু দেখাই, সেটা হলো 25টা। এই 25টা কোম্পানি কিন্তু আপনার বাই সিগন্যাল আসছে, আপনাকে 450 শেয়ারের মধ্যে পছন্দ করতে সহায়তা করছে। অর্থাৎ এই লিস্ট থেকে আপনি যদি একটা দুইটা কিনেন, ভালো সম্ভাবনা বেশি থাকবে, সবচেয়ে বেশি ভালো কাজ হয় মার্কেটটা স্টেবল হলে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।